হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের খুব ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করব, তবে ছোট হলেও এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক শিক্ষক এটাকে এড়িয়ে যান, যদিও এটা আমাদের সিলেবাসে এই ধরনের ম্যাথ প্রবলেম আসা সত্ত্বেও অনেক সময় এটা যেহেতু একদম বইতে নাই, তাই প্রায় সময় টিচাররা এটাকে এড়িয়ে যান। বাট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদিও তোমরা ম্যাথে পড়বা, তারপর আমাদের ভেক্টরে এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের এটাকে জানতে হবে, শিখতে হবে। তো আমরা সচরাচর যে জিনিসটা করি, সামান্তরিকের সূত্রের মাধ্যমে, সামান্তরিকের যে সূত্র আছে সেখানে দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করা আমরা শিখছি। এখানে একটা বিষয় যে সামান্তরিকের সূত্র বা যে কোনো ক্ষেত্রে যে কোনো দুইটা ভেক্টরের যদি লব্ধি নির্ণয় করতে হয়, একই জাতীয় ভেক্টর হতে হবে। একই জাতীয় ভেক্টর শব্দের ব্যাপারটা অর্থ হচ্ছে এরকম দাঁড়ায় যে দুইটা ভেক্টরকেই যদি বল হয় তাহলে দুইটা ভেক্টরই বল হবে, দুইটা ভেক্টর যদি সরণ হয় দুইটাই সরণ হবে, দুইটা ভেক্টর যদি তোমার বেগ হয় দুইটাই বেগ হবে। অর্থাৎ একটা বল একটা সরণ বা একটা বেগ একটা ত্বরণ এরকম হবে না, দুইটা ভেক্টরকে একই জাতীয় হইতে হবে। এই ধরনের কথা হলে সেটাকে একই জাতীয় বলে। তো একই জাতীয় দুটো ভেক্টরের লব্ধি আমরা নির্ণয় করা শিখছি এবং তার দিক নির্ণয় করা শিখছি তোমার হচ্ছে সামান্তরিকের সূত্রের মাধ্যমে। এইখানে আমরা শিখবো দুইয়ের অধিক যদি এক জাতীয় ভেক্টর হয়, তবে এইখানে কিছু বিষয় একটু মনে রাখতে হবে যে দুইটা ভেক্টর সমজাতীয়, দুইয়ের অধিক তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, যে কটা ভেক্টর থাকবে তারা সমজাতীয় হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এরা অবশ্যই একই তলে থাকবে, এরা অবশ্যই একটা তলে থাকবে। একটা যদি তলে না থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা লব্ধি নির্ণয় করতে পারবো না। তো চলো আমরা দেখি। এখানে আমরা দুটো অ্যাক্সিস রাখছি, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম অ্যাক্সিস। এখানে মনে করো যে কিছু ভেক্টর আছে, একটা ভেক্টর f1, আরেকটা f2, আরেকটা f3, আর এখানে তিনটা ভেক্টর আছে। f1 x এর সাথে আছে θ1 কোণে, f2 y এর সাথে আছে θ2 কোণে, f3 y প্রাইম এর সাথে আছে θ3 কোণে। এখন এই তিনটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করতে চাচ্ছ তুমি। তো আমি জানি না এই লব্ধির মান ও দিক কোন দিকে। তো আমি যেটা করব যে ধরি ভেক্টরগুলোর লব্ধি ভেক্টরটাকে f ধরে নাও। লব্ধি f x অক্ষের সাথে থিটা কোণে আছে, x অক্ষের সাথে থিটা কোণে আছে। এই থিটা কোণের মান আমরা জানি না, x অক্ষের সাথে থিটা কোণে আছে। তাহলে এখন আমরা যেটা করব, ধরে নিলাম যে লব্ধিটা হচ্ছে, নিলাম লব্ধি f x অক্ষের সাথে থিটা কোণে আছে, লব্ধি f x অক্ষের সাথে থিটা কোণে আছে। এখন আমরা যেটা করব, x অক্ষ বরাবর ভেক্টরগুলোর লম্ব উপাংশ নিয়ে, এখানে যেটা হচ্ছে যে এই x অক্ষ বরাবর f ভেক্টরের লম্ব উপাংশ বলতে এতটুকুকে বোঝাবে। x অক্ষ বরাবর f ভেক্টর মানে সবগুলা লব্ধি যে ভেক্টরটা তুমি ধরছো সেই ভেক্টরের লম্ব উপাংশ তোমার বাকি যে ভেক্টরগুলো আছে f1 f2 f3, এই ভেক্টরগুলোর লম্ব উপাংশের যোগফলের সমান হবে, এই জিনিসটা। তো আমরা প্রথমে যেটা করব, লম্ব উপাংশ বা লম্ব অভিক্ষেপ যেটাই বলো, x অক্ষ বরাবর ভেক্টরগুলোর লম্ব উপাংশ নিয়ে। তাহলে আমার x অক্ষ বরাবর f ভেক্টরের উপাংশ হচ্ছে f cos θ ইকুয়াল টু f1 f2 এবং f3 এর উপাংশের যোগফলের সমান। f1 কত কোণে আছে? f1 x অক্ষের সাথে আছে θ1 কোণে, দেখো তাহলে f1 cos θ1। তারপরে f2 কত কোণে আছে? f2 দেখো আমি সবগুলা x অক্ষ বরাবর নিচ্ছি, সবগুলো x অক্ষ বরাবর নিতে হবে। তাহলে f2 x অক্ষের সাথে কত কোণে আছে? দেখো এইটুকু হচ্ছে x এবং y এর মধ্যবর্তী কোণ 90, আর y এর সাথে f2 আছে θ2 কোণে। এটুকু কোণ আমার 90, এটুকু আমি জানি, এটুকু x আর y এর মধ্যে।
আর ওয়াই এর সাথে সে আছে থিটা 2 কোণে, তার মানে 90 প্লাস থিটা 2। তার মানে f2 ইকুয়াল টু আমি লিখব cos 90 প্লাস থিটা 2, cos 90 প্লাস থিটা 2। আর f3 হচ্ছে cos, f3 কত কোণে আছে, x to x, তার মানে কত 180 ডিগ্রি। আর এইখান থেকে y পর্যন্ত, y প্রাইম পর্যন্ত কোণ হচ্ছে 270 ডিগ্রি। তো তাহলে এখানে কি করব আমি, সে y3 এর সাথে থিটা 3 কোণে আছে, তার মানে x অক্ষের সাথে কত কোণে আছে, x অক্ষের সাথে এই কোণটাতে আছে, দেখো এই কোণে আছে। এটা কত 270 থেকে যদি আমি থিটা 3 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে। অথবা তুমি এভাবে নিতে পারো, এই বরাবর নিতে পারো, সেটা হচ্ছে কত 90 ডিগ্রি প্লাস থিটা 3 ডিগ্রি। তুমি কোন দিক দিয়ে নেবে সেটা তোমার ইচ্ছা। তুমি চাইলে ডান দিক থেকে নিতে পারো, তুমি চাইলে ডান দিক থেকে নিতে পারো এই দিক দিয়ে, অথবা তুমি চাইলে এই দিক থেকে এই কোণটাও নিতে পারো। আমি যদি এই বরাবর কোণটাকে নিই তাহলে সেটা কত হবে, এই থেকে এই পর্যন্ত 270 ডিগ্রি, সেখান থেকে আমি কি করব, এই থিটা 3 ডিগ্রিটা বাদ দেব, তাহলে কি হলো x অক্ষের সাথে কোণ হয়ে গেল। তাহলে আমি এখানে চাইলে এরকম লিখতে পারি যে 270 মাইনাস থিটা 3, এরকম লিখতে পারি। অথবা আমি চাইলে এরকমও লিখতে পারি যে 90 ডিগ্রি প্লাস থিটা 3, কিন্তু 90 ডিগ্রি প্লাস থিটা 3 এরকম লিখতে পারি। সেক্ষেত্রে একটা বিষয়, ডান দিকের সাথে যখন কোণ করবে, যখন কোণটা আমরা ডান দিকের সাথে নিব, অর্থাৎ এই দিকে ডান দিকের সাথে, যখন এই কোণটা দেখো বাম দিকের সাথে নেওয়া হয়েছে, বাম দিকের সাথে, আর যখন তুমি ডান দিকের সাথে কোণ নেবে তখন কোণটা তোমাকে মাইনাস নিতে হবে। এগুলো ত্রিকোণমিতিক বিষয়। তো যাও, আমরা এটাও নিতে পারি বা আগে যেটা নিয়েছিলাম সেটাও নিতে পারি, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি নিয়ে নাও। তাহলে আমরা দুইটা প্রসেসই শিখলাম। তাহলে এখানে আমি লিখলাম 270 প্লাস থিটা 3। এখন এখানে আরো ত্রিকোণমিতিক যে বিষয়গুলো, যেমন cos 90 প্লাস থিটা 2 ইকুয়াল টু আমি লিখতে পারি sin, এটাকে সাইনে কনভার্ট করতে পারি, এটাকে কিভাবে সাইনে কনভার্ট করতে পারি সেগুলো করার প্রয়োজন পড়লে করলাম, না হলে ক্যালকুলেটরে দিয়ে ডিরেক্টলি মান বের করে ফেললাম। ঠিক আছে, আমি হয়তো চাইলে এরকম করতে পারি f1 cos থিটা 1 প্লাস f2, এখানে হবে f2 cos sin থিটা 2, তবে এখানে মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হবে, কারণ cos 90 ডিগ্রি প্লাস থিটা 2, দেখো cos 90 হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা 2, এটা হচ্ছে চলে গেছে কার ঘরে, sin এর কোঅর্ডিনেটে চলে গেছে। sin এর কোঅর্ডিনেটে cos কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, যার জন্য নেগেটিভ। আর sin cos π/2 প্লাস থিটা সমান sin থিটা, জাস্ট এইটাই। তারপরে হচ্ছে আমরা এটাতে আসি, f3 তে আসি। f3 হচ্ছে f3, এটা দেখো 270 ডিগ্রি প্লাস থিটা 3, অর্থাৎ 270, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, 270 ডিগ্রি প্লাস থিটা 3 না মাইনাস থিটা 3। কেন, এখানে একটু দেখো, আমরা এই কোণটা নিচ্ছি, এই কোণটা হচ্ছে কি 270 ডিগ্রি থেকে থিটা 3 বাদ দিব, তাহলে 270 ডিগ্রি মাইনাস থিটা 3, এই ঘরটা হচ্ছে কার, tan এর ঘর, এই ঘরটা। সুতরাং এখানে cos কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আর এটা হচ্ছে কত, 3π/2 মাইনাস থিটা 3, তার মানে এটাও হয়ে যাবে মাইনাস, ধরো এই পুরো f cos থিটা ইকুয়াল টু, যে আমরা ইকুয়েশনটা বসাইছি, এই পুরো ইকুয়েশনটার ভ্যালু আসলো x, f cos থিটা ইকুয়াল টু আমরা পাইলাম, ধরে নিলাম যে এই মানটা আসলো কত, x। আমি এটা অ্যাজাম্পশন করলাম, ক্যালকুলেটরে দিয়ে তোমরা যে ইকুয়েশনটা বের করবা সেটার মান আসলো কত, x আসলো। এটাকে আমি এক নম্বর সমীকরণ নিলাম, যে f cos থিটার যে পুরো ভ্যালুটা আমি এখান থেকে ক্যালকুলেট করে পাবো, সেটা cos থিটা ইকুয়াল f cos থিটা ইকুয়াল টু x আসছে। এখন আমরা যেটা করব, যে এখানে একটু স্পেস তৈরি করব। এখন x অক্ষের লম্ব দিক বরাবর, x অক্ষের লম্ব দিকে ভেক্টরগুলোর লম্ব উপাংশ নেই। লম্ব দিকে বলতে এটা x অক্ষ এর লম্ব দিকে, অর্থাৎ y অক্ষ বরাবর এর উপাংশ নিয়ে। তো y অক্ষ বরাবর আমরা বলবো না, এটা x অক্ষের লম্ব দিকে বলবো, x অক্ষের লম্ব বরাবর। ভেক্টরগুলোর লম্ব উপাংশ নিয়ে। এখন x অক্ষের লম্ব বরাবর যেটা হবে সেগুলো উপাংশ হবে কি,
সাইন উপাংশ। তার মানে এখন একইভাবে সবকিছু একই থাকবে, সাইন উপাংশগুলোর যোগফল সমান হবে, সবকিছু সেম থাকবে। আমরা শুধু কি লিখে দেবো, সাইন করে দেবো, এফ সাইন থেটা ইকুয়াল টু লিখবো f1 সাইন থেটা 1, তারপরে লিখবো f2 সাইন 90 প্লাস থেটা 2, তারপরে লিখবো f3 সাইন 270 ডিগ্রি মাইনাস থেটা 3। একইভাবে আমরা ক্যালকুলেশনটা করলাম, করার পরে যেমন এখানে আসে সাইন থেটা 1, এটা সাইন থেটা 1ই থাকবে 90 ডিগ্রি প্লাস থেটা 2, এটা হয়ে যাবে প্লাস থাকবে এখানে যেহেতু সাইনের ঘর cos থেটা 2 হয়ে যাবে। তারপরে এইখানে আসবে 270 ডিগ্রি মাইনাস থেটা 3, এইটা কত হয়ে যাবে, এটা tan এর ঘর, তাহলে এটা হচ্ছে 3 π/2 মাইনাস থেটা, সুতরাং এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, মাইনাস cos থেটা হয়ে যাবে। তো এই মানগুলো আমরা এখানে ক্যালকুলেট করব, করার পরে ধরে নিলাম যে এই মানটা আসলো y, ধরে নিলাম এই মানটা আসলো y 1 আর 2 নাম্বার থেকে। এখন আমাদের টার্গেট হচ্ছে কি বের করা, যে এক হচ্ছে এই থেটার মান, এই যে থেটার মানটা আমাদের বের করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে থেটার মান বের করা, আর একটা টার্গেট হচ্ছে আমাদের f এর মান বের করা। তো চলো আমরা প্রথমে যেটা করি যে f এর মানটা বের করার চেষ্টা করি। আমরা এইখানে এই জায়গাটা একটু খালি করি, এখানে বের করে ফেলবো, আমাদের বোর্ডটা একটু ছোট। এখন 1 নাম্বার ইকুয়েশনকে যদি স্কয়ার করি তাহলে কি রকম লিখবো, 1 নাম্বার ইকুয়েশনকে 1 থেকে পাই, 1 থেকে যদি স্কয়ার করি তাহলে লিখতে পারবো f স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার। 2 নাম্বার থেকে তুমি পাবা, দেখো f স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু y স্কয়ার। তুমি এই দুটোকে যোগ করে দিলে কি লিখতে পারবা, f স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। দেখতে পাচ্ছ, এটাকে এটার সাথে যোগ করলাম, ইকুয়াল টু তুমি লিখতে পারো y স্কয়ার প্লাস x স্কয়ার। দেন এটা তো 1 হয়ে যায়, তাহলে f ইকুয়াল টু লিখতে পারো রুট ওভার y স্কয়ার প্লাস x স্কয়ার, কারণ এখানে স্কয়ার আছে যার জন্য রুট নিলাম। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই যেটা করতে পারলাম যে লব্ধির মানটা নির্ণয় করতে পারলাম, এই কয়েকটা ভেক্টরের লব্ধির মান কত সেটা বের করে ফেললাম। এখন যে বিষয়টা থাকবে বাকি সেটা হচ্ছে দিক নির্ণয়, লব্ধির দিক নির্ণয়। দিক বলতে আমাদের এই থিটা নির্ণয় করতে হবে। তাহলে বলে দিব যে এটা x অক্ষের সাথে এত ডিগ্রি কোণে এই বলটা, মানে এই বলগুলোর লব্ধি ক্রিয়া করবে। আপনারা সবাই যে বস্তুটাকে এদিক ওদিক টানতেছেন, সেই বস্তুটা আসলে কোন দিকে যাবে, সবার টানাটানির ফলে এই দিক বরাবর যাবে, সেই দিকটা হচ্ছে x অক্ষের সাথে এত কোণে। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কিভাবে করব? তাহলে এটা করার জন্য আমরা যেটা করব, যে একটা কাজ করি, 2 নাম্বার সমীকরণকে এই যে f sin θ ইকুয়াল টু y যেটা ছিল, f sin θ ইকুয়াল টু y, এইটাকে আমরা একটা কাজ করি 1 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করি। তাহলে এইখানে করি কি 2 ভাগ 1, তাহলে আমি লিখতে পারবো এরকম f sin θ ভাগ f cos θ ইকুয়াল টু y ভাগ x। এই y আর x টা ক্যালকুলেশন করে যে মানটা পাবো, এই y আর x টা হচ্ছে ক্যালকুলেশন করে যে মানটা পাবো, সেই মানটা আমরা এটা ধরে নিছি। তার মানে দেখো f কাটা গেলে তুমি এখান থেকে লিখতে পারো tan θ ইকুয়াল টু y বাই x। খুব ইজিলি এখান থেকে tan ইনভার্স করে থিটার মানটা তুমি বের করতে পারো। এই দুটো ভাবে, এই দুটো প্রক্রিয়া থেকে আমরা কি করতে পারি, 2 এর অধিক ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি। তো চলো আমরা এখন একটা কাজ করি, এই যে এটা যদি তোমরা খুব ভালো মতো বুঝে থাকো তাহলে এই রিলেটেড একটা প্রবলেম দেখি। তবে তার আগে একটা কথা, এখানে আমরা দুইটা অক্ষ x অক্ষ এবং y অক্ষ নিয়ে অঙ্কটা করছি। অধিকাংশ অঙ্কে x অক্ষ y অক্ষ নাও থাকতে পারে। যদি x অক্ষ y অক্ষ থাকে তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে তোমাদের। ম্যাথে যে প্রবলেমগুলো, ম্যাথে যে ডাটাগুলো থাকবে, যেমন এটা যদি এরকম 5 নিউটন 10 নিউটন 20 নিউটন দেওয়া থাকে, সেই জায়গাগুলোতে বসাই দেওয়া আর বাকিগুলা কোন ওইভাবে ধরে নিবা। আর যদি অক্ষ না দেওয়া থাকে তাহলে কিরকম, আমরা একটা অক্ষ না দেওয়া অঙ্ক দেখব। দেখো এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, এইখানে থাকা কোনো বস্তুকে চারদিকে 4টা বল টানতেছে, বা বস্তুর উপর চারদিকে 4টা বল ক্রিয়া করছে। এই বরাবর 20 নিউটন বল, এই বরাবর 30 নিউটন, এই বরাবর 10 নিউটন, এই বরাবর 60 নিউটন। এখন কোনোটা ডিরেকশন দেওয়া নাই, আমি আমার নিজের অঙ্কের জন্য অঙ্কটা যেটা আমি দিচ্ছি সুতরাং অ্যাঙ্গেলগুলো দিয়ে দিব। তোমার মনে করো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি ধরে নাও,
90 ডিগ্রি, আচ্ছা হলো 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি। এখন তুমি চাইবা যে লব্ধির মান ও দিক নির্ণয় করতে, তো লব্ধির মান ও দিক নির্ণয় করো। তো যদি নির্ণয় করতে বলে তো কিভাবে করবা? আমি এখানে কি করবো, এই ছবিটা তোমাদের যখন প্রশ্নে দেওয়া থাকবে তোমরা এই ছবিটা আঁকবা, আঁকার পরে ইচ্ছা মতো একটা লব্ধি ধরে নেবা। ধরি আমি লব্ধিটা ধরলাম এইভাবে এইভাবে, এবং লিখে দিব যে ধরি লব্ধি বল এফ। এখানে তো কোনো অক্ষ নাই, যার জন্য আমরা কি ধরে নেব, কোনো একটা ভেক্টরকে, কোনো একটা বলকে বা কোনো একটা ভেক্টরকে এখানে স্থির ধরে নিব, বা ওর দিকে বাকি সবগুলো ডিরেকশন নেব। যেমন এখানে f1 কে আমি ধরে নিছি কার সাথে, আমি f1 এর সাথে নিছি। যার সাথে লব্ধির দিকটা তুমি ধরবে সবগুলা ভেক্টর উপাংশ ওই দিক বরাবরই তোমাকে নিতে হবে। আমি এখানে f1 এর দিক বরাবর বাকি সবগুলোর উপাংশ নিব, যার জন্য আমি বলে দিছি যে f কি রয়েছে, f1 এর সাথে থিটা কোণে গেছে, f1 এর সাথে থিটা কোণে রয়েছে। তুমি চাইলে f1 এর সাথে না নিয়ে তুমি f2 এর সাথেও নিতে পারতা, বা f3 এর সাথেও নিতে পারতা, এটা তোমার ইচ্ছা। বাম দিকে না নিয়ে ডান দিকে কোনো নিতে পারতা। আমি সুবিধার জন্য বা f কে f1 এর সাথে কি করছি, f1 এর বাম দিকের সাথে কোণ নিয়েছি, যাতে সাধারণ যেভাবে ক্যাজুয়ালি যেভাবে করা হয় সেভাবেই নিছি আমি সুবিধার জন্য। তো এখন এইভাবে যদি করি, লব্ধি বল f1 এর সাথে থিটা কোণে রয়েছে, ক্রিয়া করে। তাহলে তুমি প্রথমে বলবা কি, f1 এর দিক বরাবর বলগুলোর লম্ব বিক্ষেপ নিয়ে। f1 এর দিক বরাবর, f1 একটা ভেক্টর, যদি আমি মান প্রকাশের জন্য ওখানে ভেক্টর দেই নাই, বলগুলো এখানে যে ভেক্টরগুলো আছে সেগুলো সবগুলো বল, তার জন্য আমি ডিরেক্টলি লিখে দিলাম বল লম্ব বিক্ষেপ নিয়ে বা উপাংশ নিয়ে। তো নিয়ে দেখো কি পাওয়া যায়, f cos θ, এটা তো f cos θ হবে। বাকিগুলোর দিকে দেখি, f1 এর দিক বরাবর কত, এখানে চারটা ভেক্টর আছে, f1 f2 f3 f4। তাহলে f1 এর দিক বরাবর কত কোণ করছে, f1 তার নিজের দিকে 0 ডিগ্রি কোণে আছে, তার মানে তুমি লিখবা f1 cos 0 ডিগ্রি। তারপরে f2 f1 এর সাথে কত কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে, f2 cos 30 ডিগ্রি। f3 f1 এর সাথে কত কোণে আছে, দেখো f1 f2 এর সাথে f1 এর সাথে 30 ডিগ্রি কোণে আছে, f3 আবার f2 এর সাথে 80 ডিগ্রি কোণে আছে। তার মানে তুমি বলবা f3 cos 30 plus 80, তার মানে 110 ডিগ্রি কোণে আছে। এরপরে তুমি লিখবা কি, f4 cos দেখো f4 f1 এর সাথে, f1 এর বাম দিকের সাথে কোণ করেনি, কোন দিকে করছে, ডান দিকের সাথে কোণ করছে। ডান দিকের সাথে কোণ করলে আমরা কি করব, মাইনাস দিব ভিতরে, আর cos মাইনাস থিটা কি হয়ে যায়, cos থিটা হয়ে যায়। cos মাইনাস থিটা অলওয়েজ cos থিটা। সুতরাং এখানকার মাইনাস cos এর জন্য কোনো প্রবলেম না করলেও sin এর জন্য কিন্তু প্রবলেম তৈরি করবে। আর এমনিতেও cos, এখন আমরা যেটা করি, এমনিতেও cos 90 মান 0। যাও, এখন যেটা করব আমরা যে মানগুলো বসাই দেব। f1 এর মান কত ছিল, 20 cos 0। তারপরে f2 এর মান হচ্ছে 30 cos 30। f3 এর মান হচ্ছে কত, 10 cos 110। আর এটা হচ্ছে cos মাইনাস থিটা সমান cos থিটা। তাহলে তুমি डायरेक्टली f4 এর মান কত, 60 cos 90। আচ্ছা, তুমি এটা কি করো, डायरेक्टली ক্যালকুলেটরে দিয়ে দাও। তুমি এটাতে মানে চাপ নেওয়ার কোনো দরকার নাই, দিয়ে डायरेक्टली তুমি এটা কি করো, অ্যানসার বের করে ফেলো। তাহলে এর ভ্যালু আসে 42.56 নিউটন। এরপর দেখো আবার আমাদের কি করতে হবে, তোমার f1 এর লম্ব দিক বরাবর উপাংশ নিতে হবে। f1 এর লম্ব দিকে উপাংশ নিয়ে
আমি বলেছিলাম যে এই উপাংশগুলো লম্ব দিকে উপাংশ নেওয়ার সময় কোনো কিছু দরকার নেই, সরাসরি আমরা এই লাইনটাই লিখবো, শুধু cos এর জায়গায় sin লিখে দেবো, তাহলে শেষ। f sin থিটা, ও এটা এক নম্বর সমীকরণ, এখন f sin থিটা ইকুয়াল টু তুমি কি লিখবা, f1 sin 0 ডিগ্রি, f2 sin 30 ডিগ্রি, f3 আমি এটা দেখতেই পাচ্ছি যোগ করলে 110 হয়, আমি ডিরেক্টলি লিখে দেব f3 sin 110 ডিগ্রি এবং f4 sin -90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন f1 sin 90, f1 এর মান কত, f1 sin 90, f1 এর মান যদি 20 আছে, আমরা জানি sin 90 এর মান 0, তাই sin 0 এর মান 0, এটা 0ই হয়ে যাবে। f2 এর মান আছে আমার কত আছে, f2 এর মান হচ্ছে 30 sin 30 এর মান হচ্ছে তোমার, আচ্ছা এখানে লিখেই রাখি, পরবর্তীতে এই মানগুলো পরে লিখব, পরে এগুলোর মান ক্যালকুলেটরে দিয়ে দিব, ও বুঝবে। f3 sin, তোমরা নিজেরা অঙ্কগুলো 1 বাই 1 করতে পারো বা একসাথে ক্যালকুলেটরে দিয়ে দিতে পারো। f3 এর মান আছে আমাদের কত, 10 sin 110, এটা আমি এই পাশে লিখি, যোগ 10 sin 110 ডিগ্রি প্লাস f4 এর মান হচ্ছে, এখানে -90 আছে, এই -90 এটাকে কি করে দেবে, sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, f4 এর মান তুমি ক্যালকুলেটরে মাইনাস দিলেও সেও নিয়ে নেবে, f4 এর মান হচ্ছে 60, আমি প্লাস করে দিলাম, মানে এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম, sin 90। আচ্ছা এখন আমরা এটার ভ্যালু দেখব, -35.60 নিউটন। দেখো আমি এখানে চাপ নেই নাই, ক্যালকুলেটর দিয়ে কাজটা করে ফেলছি, তোমরাও এরকম ভাবে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা যারা একটু বেশি করতে চাও, যেমন এখানে sin 0 ডিগ্রির মান 0, তার মানে এই পুরোটা 0 হয়ে যেত, sin 30 এর মান হাফ, তার মানে এখানে 15 আসতো, তারপর এইটা একটু ক্যালকুলেটরে দিয়ে করতে হতো, এখানে sin 90 এর মান 1, এখন -60 আসতো, এগুলো তোমরা 1 বাই 1 করলে করতে পারতো, বা ক্যালকুলেটরে একসাথে দিয়ে করতে পারো, যেটা তোমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, এখন যেটা হচ্ছে আমাদের কি করতে হবে, লব্ধির মানটা নির্ণয় করতে হবে। দেখো এই অংশটুকু f cos θ অংশটুকুকে আমরা x ধরছিলাম, আর f sin θ এর উপাংশটুকুকে আমরা y ধরছিলাম, এইটাকে তুমি 1 নম্বর সমীকরণ আর এটাকে যদি 2 নম্বর সমীকরণ ধরে নাও, তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা যেভাবে পাইছিলাম লব্ধির মান, যে লব্ধির মান, অতএব 1 ও 2 অনুসারে আমি কি লিখব, f √42.56 স্কয়ার √x² প্লাস y² লিখছিলাম, প্লাস এটা মাইনাসটা নিতে পারো তুমি, যদিও এটা মাইনাসটাকে স্কয়ার করলে ওটাও প্লাস হয়ে যাবে, তাহলে আসে 55.49 নিউটন। এখন আমরা এখান থেকে লব্ধি বলের মানটা পাইলাম, কিন্তু এখন আমরা যেটা পাইনি, লব্ধি বলের মানের পরে কিসের প্রয়োজন পড়ে, দিকের প্রয়োজন পড়ে। চলো দিক নির্ণয় করি, দিকের জন্য এই জায়গাটা আমরা একটু খালি করি। দিক নির্ণয় করতে গেলে আমরা কি করলাম, যে 2 নাম্বারকে যদি আমরা 1 নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে কি আসে, 2/1 বিলংস টু, আমরা পাইছিলাম tan θ, f sin θ কে f cos θ ছিল, এখানে f cos θ ছিল, f cos θ দিয়ে ভাগ করলে tan θ পাবা, আর tan θ ইকুয়াল টু তোমরা হচ্ছে এইটা উপরে থাকবে 50, সরি এটা না, এইটার উপরে থাকবে -35.60 বাই 42.56, বা tan θ ইকুয়াল টু -0.836, অতএব θ -39.91 ডিগ্রি। আচ্ছা এখন একটা বিষয় দেখো, আমাদের যে অ্যাঙ্গেলের মানটা আসছে সেইটা আসছে কত, মাইনাস থিটা। এই যে লব্ধি বল f1 এর সাথে যে থিটা কোণ করছে, সেই কোণটা আমরা কি ধরছি, আনুমানিক একটা ধরে নিয়েছিলাম যে এটা f1 এর সাথে এই বরাবর গেছে, কিন্তু আসলে কি ওটা ওই বরাবর গেছে, আমরা ক্যালকুলেশন করে অঙ্ক করার পরে দেখলাম যে আমাদের এই সেই মানটা ছিল 55.49 নিউটন, এই f এর মানটা হচ্ছে 55.49 নিউটন। আর একটা বিষয়, এটা দিক ওই দিকে না স্যার, এটার দিক ওই দিকে না, বরং এটা কি করছে, এটা কোন দিকে আছে সেটা দেখো, বলছে f1 এর সাথে কত কোণে আছে, f1 এর সাথে, f1 এর ডান দিকের সাথে, তার মানে f1 এর এই দিকের সাথে, বাম দিক হলে এই দিক হইতো, তাহলে ডান দিকের সাথে কত কোণে রয়েছে, ডান দিকের সাথে 39.91, মানে এইরকম একটা কোণে রয়েছে, f রয়েছে
এত কোণে 30, এই থেটা এখানে হবে। তাহলে তুমি কি প্রথমে যেটা ধরছিলে সেটা ভুল? না, সেটা ভুল না। তুমি যেভাবে ধরছো এভাবেই ধরো, তুমি জাস্ট অঙ্কের মান বের করে দেখো, কারণ তুমি তো জানতা না, তুমি এটা ধরেছিলাম, আমরা ধরছিলাম, অঙ্ক করার পরে সঠিক মানটা আমরা বের করছি। থেটা ইকুয়াল টু কত? মাইনাস, ও তুমি যখন ডান দিকে কোণটা দেখাচ্ছ তখন এখানে আর মাইনাস দেখানোর দরকার নাই, 39.91 ডিগ্রি, 39.91 ডিগ্রি। আর একটা বিষয় হচ্ছে কোণের আমাদের অ্যানসারটা হচ্ছে বলটা কত? 55.49 নিউটন। এভাবে আমরা দুইয়ের অধিক বলের লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই যে ছোট একটা টপিক নিয়ে আলোচনা করতে চাইছিলাম, তো এই টপিকটা এই পর্যন্তই শেষ। ভালো থাকো সবাই, নেক্সট লেকচারে তোমাদের সাথে আবার দেখা হবে।